কলকাতা তাদের ডেঙ্গুর প্রবলেমটা কিন্তু মিটিয়ে ফেলেছে অনেকদিন, মালয়েশিয়াও করেছে, এগুলো আমরা সব বলেছি। তো কোর্টের ভিউ হলো যে আসলে রাষ্ট্রের এটার উপরে সরকারের বিশেষ অ্যাটেনশন প্রয়োজন এই এই ডেঙ্গু প্রতিরোধের কাছে। আমরা চেয়েছিলাম এটাই যে রুল চেয়েছি এবং আমরা ডাইরেকশন চেয়েছিলাম। আমরা একটু কম সময় চেয়েছিলাম, কিন্তু কোর্ট বলেছে যে 30 দিন তাদেরকে কার্যকরী একটা পদক্ষেপ নিতে তো তাদের সময় লাগবে, 30 দিন করতে। আর হাই পাওয়ার কমিটিটা ওনারা বলেছে যে এটা 60 দিন। হাই পাওয়ার কমিটির কাজটা কি? হাই পাওয়ার কমিটি বিভিন্ন ভেক্টর বর্ন রিসার্চ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা আসলে সরকারি সংস্থাদের প্রতি কোনো দেশেরই সম্ভব না এটাকে বের করা। কারণ ডেঙ্গু একটি মারাত্মক একটি টেকনিক্যাল একটি রোগ, যেটার আসলে একটি স্পেশাল টেকনিক্যাল এক্সপার্টিস প্রয়োজন পড়ে। পার্শ্ববর্তী দেশ যারা সাকসেস করছে এভাবেই করছে। সো ভেক্টর বর্ন যে রিসার্চ বলেন, বিভিন্ন রকমের প্রতিরোধ করার যে বিভিন্ন সাকসেসফুল কিংবা করা যায় সেইটা নিয়ে রিসার্চ সহ বিভিন্ন রেকমেন্ডেশন প্রিভেনশনের জন্য, সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই হাই পাওয়ার কমিটি। এটা কি 60 দিনের মধ্যে করবে? এইটা 60 দিনের মধ্যে কমিটি গঠন করবে। এই হাই পাওয়ার কমিটিটা গঠন করে মাননীয় আদালতকে এটা এই ক্ষেত্রে অবহিত করবে। না, এটা 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 এইটা নির্দেশনাটা সব রেসপন্ডেন্টদের প্রতি, যারা হলো স্পেশালি এলজিআরডি মিনিস্ট্রি, তারপর হেলথ মিনিস্ট্রি, ডিজি হেলথ সহ সিটি কর্পোরেশন, মূলত সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সহ সিইও এবং ডিসি এদের সবাইকেই আসলে 30 দিনের মধ্যে তারা প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এটাকে কমায় আনার জন্য কি কি করেছে তারা, সেটা 30 দিনের মধ্যে গ্রহণ করে তারপর জানাবে। আমরা স্ট্যাটিস্টিক দিয়েছি, সেখানে আমাদের এই বছরে দেখা যাচ্ছে অফিসিয়াল ডিজি হেলথের রেকর্ড অনুযায়ী 350-এর উপরে ডেথ অলরেডি, মৃত্যু অলরেডি ঘটে গেছে এবং 72,000-এর অধিক আপনার ডেঙ্গুর কেস অলরেডি এখানে ডিটেক্টেড হয়েছে। এটা অফিসিয়াল। আনঅফিসিয়ালি আমরা জানি যেটা আরো অনেক কিছু অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি। বন্ধ করো। জি।